আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসি আমরা এই ইয়াউমুন নাহারে আমাদের করণীয় কি আমাল, এই দিনের গুরুত্বপূর্ণ সুন্নত আমলগুলো আমাদের জন্য কি কি, 10 তারিখে আমরা কি কি আমল করব এবং 10 তারিখের সাথে 11, 12, 13 এই 3 দিনকে কি বলা হয়? 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই 3 দিনের নাম হলো আইয়ামুত তাশরিক। এই 3 দিনের 3 দিনও ইয়াউমুন নাহারের সাথে সম্পৃক্ত। এজন্য কোরবানি কয়দিন করা যায়? 4 দিন করা যায়। মানে আমরা জানি 3 দিন, কিন্তু কোরবানি ইয়াউমুন নাহারও করা যায়। ইয়াউমুন নাহারের পরে আইয়ামুত তাশরিক, যেই 3 দিন আইয়ামুত তাশরিক, এই 3 দিন করা যাবে। 11, 12, 13 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। তো এই 3 দিনকে বলা হয় আইয়ামুত তাশরিক। এই 3 দিনের সাথে অর্থাৎ কিছু আমল আছে 10 তারিখ থেকে একবারে 13 তারিখ পর্যন্ত চলতে থাকবে, আইয়ামে তাশরিকেও চলবে। এই ইয়াউমুন নাহারের 1 নম্বর যে আমলটা সেটি হলো আত-তাকবীর। ইয়াউমুন নাহারের 1 নম্বর আমল হলো তাকবীর। তাকবীরে তাশরিক, যেগুলোকে আমরা তাকবীরে তাশরিক বলি। তাকবীরে মুকাইয়াদ, অর্থাৎ তাকবীর 2 রকমের। এই দিনগুলোতে 2 ধরনের তাকবীর, একটা হলো তাকবীরে মতলক আর একটা হলো তাকবীরে মুকাইয়াদ। তাকবীরে মতলক কোনো দিন ক্ষণ সময় নাই, এটা সব সময় তাকবীর চলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা চলতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলো হলো তাকবীরে মতলক, সব সময় চলবে এগুলা। আর কিছু তাকবীর হলো তাকবীরে মুকাইয়াদ, এগুলো শুধু ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে, বিশেষ করে ফরজ সালাতের সালাম ফিরানোর পরেই তাকবীরগুলো চলবে। এগুলোকে বলা হয় তাকবীরে মুকাইয়াদ। এই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই দিনগুলোতে 1 নম্বর আমল হলো তাকবীর। আল্লাহ পাক সূরা আল বাকারা 203 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মাদুদাত, এই নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে এই আইয়ামে মাদুদাত বলতে আইয়ামুত তাশরিক। আল্লাহ পাক আইয়ামে তাশরিকের দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির করার জন্য নির্দেশ দিচ্ছেন। এবং এই দিনগুলা হলো জিক্রুল্লাহর দিন, এগুলা আইয়ামু জিক্রিল্লাহ, অর্থাৎ এই দিনগুলো হলো আল্লাহ পাকের বেশি বেশি জিকির করার দিবস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি এখানে স্পষ্ট করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না হাযিহিল আইয়ামু আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, জেনে রাখো এই দিনগুলো হলো আইয়ামু আকলিন, দিনগুলো হলো খাওয়ার দিন। এই দিনগুলো কিসের দিন? খাওয়ার দিন। ওয়া শুরবিন, পান করার দিন। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, আবার আল্লাহর জিকিরের দিন। এই দিনগুলো খাবারের দিন, পানীয়ের দিন, আল্লাহর জিকিরেরও দিন। তাহলে এখানে 2 ধরনের খাবারের কথা বলা হয়েছে। একজন মানুষের শরীরে 2 ধরনের খাবার লাগে। একটা খাবার হলো শারীরিক খাবার, আরেকটা খাবার হলো রুহানি খাবার। শারীরিক খাবার দিলে শরীর মোটা তাজা হবে, কিন্তু রুহানি খাবার না দিলে রুহটা মরে যাবে, কাল্ব মরে যাবে, কাল্ব শক্তিশালী থাকবে না। এই জন্য শারীরিক খাবার বাড়ানোর পাশাপাশি কাল্বের খাবারটাও বাড়াইতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলোতে যেমন তোমাদের খাবারের পরিমাণ বেড়ে যাবে, ভালো ভালো খাবার, কোরবানির গোশত থাকবে, ভালো খাবে, কোনো অসুবিধা নাই, খেতে কোনো নিষেধ নাই, কিন্তু খাবার পাশাপাশি ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এই 3 দিন খাবার যেমন ভালো, আল্লাহর জিকিরের মানও হবে ভালো, আল্লাহর জিকিরটাও ওই মানে হইতে হবে। কিন্তু আমাদের দেখা যায় খাবার বেড়ে যায়, জিকির কমে যায়।
এই 3 দিনে জিকির আরো কমে যায়। আগে তো একটু জামাতে নামাজ পড়লো, এই 3 দিনে জামাত বেশি তরক হয়। 3 দিন আত্মীয় স্বজনের বাড়িতে এদিক সেদিক দৌড়াদৌড়িতে থাকে, বেড়াইতে যায়, জামাতে নামাজ ছুটে যায়। আগে জাল কোরআন তালাওয়াত হইতো, এই 3 দিনে কোরআন তালাওয়াত কমে যায়। অর্থাৎ জিক্রুল্লাহর দিনগুলাতে জিক্রুল্লাহ কমে যায়। এই জন্য আমাদের শরীর মোটা তাজা হয়, কিন্তু আমাদের কাল্ব মৃত হয়ে যায়। এই জন্য দেখবেন এই 3 দিন আল্লাহর নাফরমানি বেড়ে যায়। এই 3 দিনে ছবি তোলার যত বেশি গুনাহ মহামারী আকারে দেখা যায়, সেলফি তোলা, তারপরে গরু জবাই করা ছবি তোলা, গরুর সাথে ছবি তোলা, তারপরে কোথায় বেড়াইতে যাইতেছে, কোথায় ঈদের নামাজ পড়তেছে, তারপরে কোথায় গাড়িতে উঠতেছে, খালি ছবি তুলতেছে আর ফেসবুকে সব জায়গায় দিতেই আছে। তাহলে গুনার মাত্রা, হারামের মাত্রা, কবিরা গুনার মাত্রা বেড়ে গেছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে গান বাজনা। এই 3 দিন এত ব্যাপক হারে অনেক জায়গায় তো গান বাজনার বিশাল বিশাল অনুষ্ঠান হয় ঈদ উপলক্ষে, যে বিশাল গানের অনুষ্ঠান, অর্থাৎ ঈদের আনন্দ গানের মাধ্যমে। অর্থাৎ জিক্রুল্লাহর পরিবর্তে আল্লাহর নাফরমানির মাত্রা এই দিনগুলোতে, আইয়ামে তাশরিকের দিনগুলোতে বেড়ে যায়। অথচ একজন মুসলিমের এই দিনগুলোতে জিক্রুল্লাহ বেড়ে যাবে। এই দিনগুলো কিন্তু দাওয়াতের কাজ করার বড় সুযোগ। আপনি সারা বছর সময় পাচ্ছেন না, এই 3 দিন ছুটির দিন, ছুটি পাচ্ছেন, একটু সময় পাচ্ছেন, আপনি বাড়িতে গেলেন, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে গেলেন, আত্মীয় স্বজন আপনার বাড়িতে বেড়াইতে আসলো, তাহলে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ, মত বিনিময়, এর মধ্যে আল্লাহর দিনের দাওয়াত পেশ করেন সবার কাছে, আল্লাহর জিকির বেড়ে যাবে। আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার বড় সুযোগ এই দিনগুলোতে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনগুলো হলো আইয়ামু যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। এই দিনগুলো হলো বেশি বেশি আল্লাহর জিকিরের দিন, এবং আল্লাহর নেয়ামত তোমরা খাও এবং পান করো, পাশাপাশি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। তাহলে 1 নম্বরে আমরা পাইলাম যে এই দিনগুলোর করণীয় হলো আত-তাকবীর ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, তাকবীর এবং আল্লাহর জিকির। 2 নম্বর করণীয় আল-ইগতিসাল ওয়া তাতায়্যুব লির-রিজাল। 2 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন সকালে ইয়ামুন নাহারে গোসল করা। বছরে কিছু কিছু দিন আছে, এই দিনগুলোতে গোসল করা সুন্নত। তোর মধ্যে একটা দিন হলো ঈদের দিন। ঈদের দিন গোসল করা, এটা সুন্নতি গোসল, এটা ফজিলতের গোসল। ওয়া তাতায়্যুব লির-রিজাল, আর পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা। কিন্তু আজকের জমানায় উল্টা হয়ে গেছে, পুরুষেরা এখন সুগন্ধি ব্যবহার করে না, মহিলারা বেশি করে। মহিলারা রাস্তায় বের হওয়ার সময় বিভিন্ন রকমের সুগন্ধি লাগিয়ে রাস্তায় বের হন, অথচ এটা একজন মহিলার জন্য হারাম, কবিরা গুনাহ, এবং এটা জেনার গুনাহ। যত পুরুষ ওনার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঘ্রাণ পাচ্ছে, ততজন পুরুষের সাথে তার জেনাহের গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। আর পুরুষের জন্য এটা সুন্নত, ঘর থেকে বের হবে, দেখা যায় নারী বের হওয়ার সময় সুগন্ধি লাগাইছে, ঘরের মধ্যে সুগন্ধি লাগায় না, মনে করে ঘরে আছে, এখানে আবার সাজগোজ সুগন্ধির কি দরকার। কিন্তু নারীর জন্য উত্তম হলো ঘরে সাজগোজ করে থাকবে, ঘরে নারী সুগন্ধি লাগাই থাকবে, কিন্তু বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করবে না এবং জিনাতকে ডেকে রাখবে। আর পুরুষেরা বাইরে বের হওয়ার সময় সুগন্ধি দিবে, মসজিদে আসার সময় সুগন্ধি দিবে, তারপরে আপনার বাইরে যে কোনো দিকে বের হচ্ছে তখন সুগন্ধি লাগাবে। ঠিক ঈদের দিনও পুরুষদের জন্য সুগন্ধি লাগানোটা সুন্নত। 3 নম্বর সুন্নত হলো আয-যিহাবু ইলা মুসাল্লাল ঈদ মাশিয়ান তায়াসসারা। ঈদের সালাত মসজিদেও আদায় করা যায়, আবার মাঠেও আদায় করা যায়। তবে ঈদের সালাতের জন্য উত্তম হলো মাঠ, মসজিদের থেকে ঈদগাহ হলো আফদাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ যেটা মসজিদে নববী, মসজিদে নববীতে 1 রাকাত সালাত অন্যান্য মসজিদের সালাতের থেকে কত গুণ উত্তম? 1000 গুণ উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 1000 গুণওয়ালা মসজিদে নববী ছেড়ে ঈদের নামাজ পড়তেন বাহিরে। তাহলে বোঝা যায় যে এত বরকতময় মসজিদ মসজিদে নববী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজটা মসজিদে নববীতে আদায় করতেন না, মসজিদে নববীতে বাহিরে আদায় করতেন। তা এজন্য সকল উলামায়ে কেরাম একমত যে ঈদের নামাজ মসজিদের থেকে বাহিরে মাঠে আদায় করাটা আফদাল। তবে একটা মসজিদ বাদে, সেটা হলো মসজিদে হারাম। মসজিদে হারামের মসজিদের ভিতরে আদায়টাই উত্তম।
আর পৃথিবীর সকল মসজিদ, মসজিদে নববী সহ এগুলো মসজিদ থেকে মসজিদের বাহিরে আদায় করাটা উত্তম। তবে মসজিদে আদায় করলেও ঈদের সালাত আদায় হবে। তো এই জন্য এই ফজরের পরে মুসল্লি যখন ঈদগাহের দিকে যাবে বা মসজিদের দিকে যাবে, সুন্নত হলো সম্ভব হলে হেঁটে হেঁটে যাওয়া, গাড়িতে না উঠে হেঁটে হেঁটে যাওয়া, হেঁটে হেঁটে আসা, এবং এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটা ঈদের দিনের একটি সুন্নাহ। আরেকটি সুন্নাহ হলো as-সালাতু মা'আল মুসলিমিন ওয়া ইসতিহবাবু হুদুরুল খুতবাহ, মুসলিমদের সাথে ঈদের সালাতে শরীক হওয়া আর ঈদের সালাতের খুতবায় উপস্থিত থাকা। ঈদের সালাত ওয়াজিব নাকি সুন্নত, এটা নিয়ে আহলুল ইলমদের মধ্যে ইখতিলাফ আছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাকে ওয়াজিব বলেছেন, এবং ওয়াজিবের মতটাই শক্তিশালী। কারণ আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে কোরবানি দেওয়ার আগেই আল্লাহ পাক সালাতের কথা বলছেন, তাহলে এখানে সালাত মাস্ট লাগবেই, সালাত আদায় করে তারপরে কোরবানি। এই জন্য এই সালাতটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সালাতের সাথে খুতবা। অনেকে দেখা যায় যে খুতবা না শুনে কোরবানি করার জন্য দৌড় দেয়, যে খুতবা শোনাকে বা নামাজকে এত গুরুত্ব মনে করে না, যে তার কোরবানিটাকে যত বেশি গুরুত্ব মনে করতেছে, সালাত আর খুতবাকে এত গুরুত্ব মনে করতেছে না। অথচ তার কোরবানির থেকে সালাত আর খুতবার গুরুত্ব বেশি। আর সালাত আর খুতবা তো একবারেই শেষ হয়ে যাবে, আর পাবে না। কিন্তু সে কোরবানিটা সে 4 দিন পর্যন্ত করার সুযোগ পাইতেছে, লাইলান ওয়া নাহারান, দিনে রাত্রে, রাত্রেও করা যাবে দিনেও করা যাবে। সে 4 দিন পর্যন্ত সময় পাচ্ছে ওইটা করার জন্য, কিন্তু সেটা নিয়ে খুব তাড়াহুড়া। অথচ এটা কিন্তু সে আর পাচ্ছে না, একদিনেই হচ্ছে। 10 তারিখে ঈদের নামাজ হচ্ছে, 11 তারিখে আর ঈদের নামাজ পাবে না, ঈদের খুতবা পাবে না, 12 তারিখে পাবে না, 13 তারিখে পাবে না, 10 তারিখে শেষ। অথচ এটা সে মনোযোগ দিয়ে ভালোভাবে এটার দিকে তার লক্ষ্য নাই। মানে এখানে ঈদের নামাজ পড়তে আসলেও তার মনোযোগ হলো কতক্ষণে ওই গরু জবাই করবে, আর পাল্লা দিয়ে কার আগে কে শেষ করবে। সবার কাছে বলবে যে আমি সবার আগে শেষ করে ফেলছি, 10টা বাজে শেষ করে ফেলছি। একজন আরেকজনের ফোন করে কয় আমি 10টায় শেষ, আরেকজনে কয় আমি তো 11টা খাইয়ে ফেলছি। মানে কার আগে কে জবাই করতে পারে, খাইতে পারে, শেষ করতে পারে, এটার প্রতিযোগিতা। এটা তো এরকম প্রতিযোগিতা করার বিষয় নয়। এটা তো 7 দিন পর্যন্ত ইসলাম যেখানে আপনাকে সময় দিছে, আপনি আস্তে ধীরে করেন, আজকে পারলে আজকে করেন, কালকে পারলে কালকে করেন, যে সময় পারেন সে সময় করেন, আল্লাহর হুকুমটা একটা হুকুম পালন করবেন। কিন্তু তার আগে গুরুত্ব সহকারে সালাত এবং খুতবা, এটা ওই দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর তাহনিয়া বিল ঈদ, এই দিনের আরেকটি সুন্নাহ হলো একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করা। আর শুভেচ্ছা বিনিময়ের সুন্নাহ পদ্ধতিটা হলো একজন আরেকজন জন্য দোয়া করা। সাহাবাই কেরাম যে দোয়াটা করতেন এটাই হলো উত্তম পদ্ধতি। সাহাবাই কেরাম একজন আরেকজনের সাথে দেখা হলে কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ পাক আমাদের এবং তোমাদের সকল আমলগুলোকে আল্লাহ কবুল করুন। কত সুন্দর দোয়া, যে আজকের এই ইয়াউমুন নাহারের দিনে আমরা যে আমলগুলা করতেছি, আল্লাহ আমার আমলগুলো কবুল করুক, তোমার আমলগুলো আল্লাহ পাক কবুল করুক, একজন আরেকজনের জন্য দোয়া। এটা হলো ঈদের দিনের তাহনিয়া, ঈদের দিনের শুভেচ্ছা বিনিময়। কিন্তু আমরা কি করি? আমরা শুরু করি মোয়ানাকা। মোয়ানাকা এটা ঈদের দিনের সুন্নত না, এটা মুসাফিরের সুন্নত। মানে মুসাফিরের সুন্নত বলতে মোয়ানাকা প্রতিদিন যারা স্থানীয় এলাকায় যারা আছেন, যাদের সাথে প্রতিদিন দেখা হয়, তাদের সাথে মোয়ানাকা করা সুন্নত না। সুন্নত হলো কোনো জায়গায় আপনি সফরে গেছেন, সফর থেকে আসছেন, 4-5 দিন পরে আসছেন, হয়তো দেখা গেছে আপনি ঢাকা থাকেন, বাড়িতে গেছেন, অনেক দিন এলাকায় গেছেন, এলাকা থেকে আসছেন, তখন আপনার সাথে দেখা হলে আমার মোয়ানাকা করা সুন্নাহ। বা আপনি ঢাকা থাকেন, বাড়িতে গেছেন, লোকজনের সাথে হঠাৎ প্রথম দেখা হয়েছে, দেখা হওয়ার পরে মোয়ানাকা করাটা সুন্নাহ। কিন্তু দেখা যায়, দেখবেন আমাদের দেশে যারা ঢাকা শহর থেকে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে কতবার দেখা হয়েছে একজনের সাথে আরেকজন, একবারও মোয়ানাকা করে নাই, বসে আছে ঈদের দিনের জন্য। আগে ঈদের আগে যতবার দেখা হয়েছে একবারও কিন্তু মোয়ানাকা হয় নাই। মোয়ানাকাটা হবে কোন দিন? জমা করে রাখা হয়েছে, এটা ঈদের দিনের জন্য। তো এটা সুন্নতের খেলাফ। সুন্নত হলো যখনই দেখা হলো ওই ভাইয়ের সাথে অনেক দিন পরে, তখন মোয়ানাকা করা।
আবার দেখবেন বাড়িতে গেছে 3 দিন 4 দিন হয়ে গেছে, মা বাবার কবর জিয়ারত করে না, অপেক্ষা করতেছে যে ঈদের দিন আসবো, ঈদের নামাজ পড়বো, তারপরে যাই মা বাবার কবর জিয়ারত করবো। মনে হচ্ছে এর আগ পর্যন্ত কবর জিয়ারত করলে আবার গুনাহ হয়ে যাবে, মানে 3-4 দিন বসে আছে, করবে না। অথচ সুন্নত হলো যখনই আপনি বাড়িতে গেলেন তখনই আপনি সাথে সাথে মা বাবার কবরস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করে আসবেন, জিয়ারত করে আসবেন। সেটা ঈদের দিনের জন্য অপেক্ষা করে বসে থাকা বা ঈদের দিন জিয়ারত করলে বেশি ফজিলত হবে এইরকম মনে করা, এগুলো সুন্নতের খেলাফ। এজন্য এই দিন একজন আরেকজনের সাথে তাহনিয়া বিনিময় করা এটা সুন্নাহ। আবার দেখা যায় তাহনিয়া বিনিময় করতে গিয়ে আমরা অনেক হারাম কাজও করে ফেলি, যেমন মুআনাকা করা সুন্নত, কিন্তু মুআনাকা সিস্টেমটা কি, কাঁধের সাথে কাঁধ মিলবে, কিন্তু দেখা যায় আমরা পেটের সাথে পেট, বুকের সাথে বুক। তো পেটের সাথে পেট মিললে এটাকে বলা হয় মোবাতানা, বতনের সাথে বতন। আর বুকের সাথে বুক মিললে এটার নাম হলো মোসাদারা, বুকের সাথে বুক। বুকের সাথে বুক মিলানো, পেটের সাথে পেট মিলানো এটা হারাম, এটা হারাম কাজ। অথচ আমরা কোলাকুলির নামে হারাম কাজটাই করতেছি, আরো জোরে ধরতেছি ভালো করে শক্ত করে, যে মহব্বত বাড়ানোর জন্য একেবারে বুকের সাথে বুক মিলাই, পেটের সাথে পেট মিলাই জড়াই ধরতেছি, ধরে হারাম কাজটা করতেছি, কবিরা গুনাহ করতেছি। ইসলামে এরকম পেটের সাথে পেট, বুকের সাথে বুক মিলানোর কোনো বিধান নাই। ইসলামের বিধানটা হলো গলার সাথে, রুনুকের সাথে রুনুক, এই জন্য এটার নাম হলো মুআনাকা। এটা একবার মিলাইলে যথেষ্ট, সুন্নত আদায় হয়ে যায়। তবে কেউ যদি 2 বার 3 বার 5 বারও মিলায় কোনো অসুবিধা নেই, কিন্তু কোনোটাকে বাধ্যতামূলক করে নেওয়া যে 3 বার মিলাইতে হবে বা 4 বার মিলাইতে হবে, 5 বার মিলাইতে হবে, এরকম বাধ্যতামূলক করে নিলে সেটা তখন বেদাতে রূপান্তর হয়। কিন্তু নর্মালি গলার সাথে গলা মিলাইলেই বাস। কিন্তু মিলানোর সময় খেয়াল রাখতে হবে যাতে আমার বুক আর পেট না মিলে দূরে থাকে, এটা খেয়াল রাখতে হবে, এটা মিলানো যাবে না। কিন্তু আমরা এই সুন্নতটা আজকে মানে এটা ভিন্ন রকম রূপ ধারণ করছে, সুন্নতটার বিকৃতি হয়ে গেছে, যে কোলাকুলির নামে সুন্নত বিরোধী কাজ। আর এটাকে ঈদের দিনের সাথে সম্পৃক্ত করা, সারা বছর খবর নাই, শুধু ওই ঈদের দিন। এবং ঈদের দিন এত জোরে জোরে মানে বুকে বুক লাগাইতে থাকে, অনেকের বুকে ব্যথাও হয়ে যায়, এমন জোরে বুক লাগাইতে আছে, একজন আরেকজনকে ধরে। তো এইগুলা সুন্নাহ সম্মত আমল নয়। জবহুল উদহিয়া, এই দিনের একটি উত্তম আমল হলো উদহিয়া, কোরবানির পশুটা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নামে জবাই করা। অনেকে আমরা জবাই করি অমুকের নামে তমুকের নামে, আমাদের দেশে বেশি এই কথাটা বারবার বলে যে অমুকের নামে কোরবানি দিতেছি, অমুকের নামে, আমি 1 নামে, অমুকে 2 নামে, অমুকে 5 নামে। নাম তো একটাই, নাম তো আল্লাহর নামে, একমাত্র আল্লাহর নামে। জবাই করার সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। বিসমিল্লাহ বলাটা ওয়াজিব, বিসমিল্লাহ না বললে এটা হালালে হবে না, জবাই হবে না। তা আপনি বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে, তো জবাই তো করতেছেন একজনের নামে, তা আবার অন্য মানুষের নাম আসবে কেন? জবাই তো হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, অন্যদের পক্ষ থেকে। কিন্তু আমরা ওই অন্যদের পক্ষ থেকে কথাটাকে আবার বলে ফেলি যে অমুকের নামে, অমুকের নামে, অমুকের নামে, কিন্তু কথাটা কারো নামে হবে না, নামে শুধু আল্লাহর নামে কোরবানি। অন্য কারো নামে কোরবানি করলে তো সেটা শিরকে হয়ে যাবে। কিন্তু আমরা আসলে নিয়ত কিন্তু আল্লাহর নামেই। কথাটা বলার সময় আমরা একটু উল্টাপাল্টা করে বলি, তো এই জন্য এটা সংশোধন করতে হবে, যে বলার সময় বলতে হবে যে আল্লাহর নামে আমি কোরবানি করতেছি, কিন্তু অমুক অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে কোরবানিটা।